নমস্কার বন্ধুরা, রাজ্যের সকল প্রাইমারি এবং হাই স্কুলগুলিকে আগামী 22শে আগস্টের মধ্যে বিশেষ একটি কর্মসূচির আয়োজন করতে হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশক্রমে, এবং টাইম বাউন্ড হিসেবে 22শে আগস্টের মধ্যেই কিন্তু এটি কমপ্লিট করতে হবে। ডিটেলস গাইডলাইন্স প্রকাশিত হয়েছে এই বিষয়ে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদের যে মেমো নাম্বার দেখাচ্ছি সেখানে দেখুন, জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে সকল ডিআইদের উদ্দেশ্যে এই সার্কুলার জারি করা হয়েছে। সাবজেক্ট দেখুন, এসএ কম্পিটিশন ইন কানেকশন উইথ টিচার্স ডে সেলিব্রেশন 2026 অন দ্য টপিক কেমন হবে আমার বিদ্যালয়। দেখুন এখানে, অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য অনারেবল মিনিস্টার ইনচার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অন দ্য ওকেশন অফ সেলিব্রেটিং টিচার্স ডে দিস ইয়ার, অ্যান্ড এসএ কম্পিটিশনস অন দ্য টপিক কেমন হবে আমার বিদ্যালয় is to be organized throughout the state district level. Up to 3 participants will be felicitated in connection with Teachers Day Celebration 2026. এখানে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। এই বিষয়ে এবার যে গাইডলাইন্স প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে যে গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে সেখানে রেফারেন্স হিসেবে আগের যে মেমো নাম্বার সেটিকে কোট করা হয়েছে, এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই স্কুলের জন্য আলাদা আলাদাভাবে গাইডলাইন্সের প্রকাশ হয়েছে। প্রথমে আপনাদের প্রাইমারির যদি গাইডলাইন্সের নির্যাস শেয়ার করি, দেখুন সেখানে কি বলা হচ্ছে, 19 থেকে 22শে আগস্টের মধ্যে স্কুল লেভেলে এই এসএ কম্পিটিশনের আয়োজন করতে হবে কেমন হবে আমার বিদ্যালয়। 200 শব্দের মধ্যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে লিখতে হবে, এবং অ্যালাউ করা হবে তাদের ভার্নাকুলার ফর রাইটিং দ্য এসে, অর্থাৎ স্থানীয় ভাষায় তারা কিন্তু এই লেখা লিখতে পারবে। এবং এটি স্কুল লেভেল থেকে যে বেস্ট যে লেখা সেটি এসআই অফিস বা সার্কেল লেভেলে যাবে 24শে আগস্টের মধ্যে। সেখান থেকে বেস্ট দুটো যে এসে সেটি ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে 27শে আগস্টের মধ্যে, এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে বেস্ট 3 এসে সেটি 1 সেপ্টেম্বরের মধ্যে সিলেক্ট করতে হবে, যেটি 5ই সেপ্টেম্বর তাদের যে ফেলিসিটেট করা হবে সেই বিষয়টির কিন্তু উল্লেখ রয়েছে। এবং সার্কেল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের এই যে এসএ কম্পিটিশনের যে এসে সেগুলি যে মূল্যায়ন করার জন্য সুইটেড টিচার্সকে তারা কিন্তু দায়িত্ব দেবেন। এবার দেখুন, গাইডলাইন্স ফর আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং এইচএস স্কুলের ক্ষেত্রে কি বলা হচ্ছে। ডেডলাইন কিন্তু একই রয়েছে, 19 থেকে 22শে আগস্ট স্কুল লেভেল, কিন্তু এখানে এসআই অফিসে জমা দেওয়ার কথা বলা হচ্ছে না, এখানে সাব ডিভিশনাল অফিসে জমা দেওয়ার কথা সরাসরি বলা হচ্ছে। এবং এখানেও সেই ভার্নাকুলারের ইউজ করতে পারবে, অর্থাৎ স্থানীয় ভাষায় লিখতে পারবে, তার উল্লেখ রয়েছে। এবং সাব ডিভিশন থেকে যে বেস্ট 5 এসে সেটি ডিস্ট্রিক্ট লেভেলে যাবে 27শে আগস্টের মধ্যে। একটা কথা বলার, এখানে স্কুল থেকে 2টি কিন্তু এসে বেস্ট এসে সেটি সাব ডিভিশনে সাবমিট করার কথা বলা হচ্ছে। বেস্ট 3 এসে সিলেক্ট করার কথা বলা হচ্ছে 1 সেপ্টেম্বরে, এবং যেগুলিকে 5ই সেপ্টেম্বর ফেলিসিটেট করা হবে। এবং এই যে মূল্যায়ন, এই বিষয়ে কিন্তু এডিআই লেভেল অর্থাৎ সাব ডিভিশন লেভেলে এবং ডিআই লেভেলে যে সুইটেবল টিচার্স তাদেরকে তারা কিন্তু এনগেজ করবেন। এবং এ বিষয়ের যে খরচ যেটি হবে সেটি স্কুলের কম্পোজিট গ্রান্ট থেকে খরচ করা যেতে পারে, তার উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি ডিস্ট্রিক্ট লেভেলে 15,000 টাকা করে গ্রান্ট দেওয়া হবে এই যে বেস্ট 3 এসে তাদেরকে ফেলিসিটেট করার জন্য, এবং সেটি পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন থেকে গ্রান্ট আসবে। তো এই হচ্ছে মূল নির্যাস। সুতরাং স্কুল লেভেলে যেটি করণীয়, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এবং হাই স্কুলের ক্ষেত্রে 22শে আগস্টের মধ্যে এই এসএ কম্পিটিশনের আয়োজন করতে হবে, এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বেস্ট এসে এসআই অফিসে পাঠাতে হবে, এবং হাই স্কুলের ক্ষেত্রে বেস্ট 2টি এসে সেটি কিন্তু এডিআই অফিসে বা সাব ডিভিশনে পাঠাতে হবে। তো এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।